ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক বৈঠকের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে মূলত কোন কোন দিকে নজর, কি বার্তা দেওয়ার চেষ্টা জানবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী, ইনি সরাসরি কথা বলবো। প্রবীর, আজ মূলত কোন কোন দিক নিয়ে আলোচনা, কোন কোন বিষয় বার্তা দেওয়ার চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, গতকালের পর আজকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের নির্বাচনী কেন্দ্রে সাংগঠনিক বৈঠক করছেন। আজকে দুটো বিধানসভা, বিষ্ণুপুর এবং সাতগাছিয়া। ইতিমধ্যে বিষ্ণুপুর বিধানসভা নেতৃত্বের সঙ্গে বৈঠক শেষ হয়েছে। সেই বৈঠকও কিন্তু গতকালের মতোই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মানুষের কাছে যেতে হবে, যে এই যে সারা বছর ধরে একদিকে তৃণমূল সরকার কি কাজ করেছে সেই কাজ তুলে ধরতে হবে নতুন করে। পাশাপাশি সাংসদ হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন গত 5 বছরে, সর্বোপরি গত 10 বছরে, এবং এমনকি বার্ধক্য ভাতা, সেই বার্ধক্য ভাতাও কিন্তু ব্যবস্থা করে দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরতে হবে এবং যে সমস্ত বুথে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, সেখানে মানুষের কাছে আর বিশেষ করে যেতে হবে, সেখানে বিশেষ প্রচারে জোর দিতে হবে। এবং পাশাপাশি দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে বিজেপি সরকার কথা রাখেনি, 100 দিনের টাকা, আবাসের টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারে, কিন্তু মানুষকে তারা বঞ্চনা করেছেন। 100 দিনের টাকা ইতিমধ্যেই রাজ্য সরকার দিয়েছে, আবাসের টাকাও রাজ্য সরকার দেবে, এবং আবাসের টাকাও যে রাজ্য সরকার ব্যবস্থা করে দেবে, আবাসের ব্যবস্থা রাজ্য সরকার করে দেবে। এটা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বিভিন্ন সভায় বলতে শোনা গেছে যে 6 মাস সময় দিন, আবাসের টাকার ব্যবস্থা রাজ্য সরকার করে দেবে। সেক্ষেত্রে আজকেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিয়েছেন যে মানুষের বাড়ি বাড়ি যান, তাদেরকে বোঝান, প্রতিটি পরিবারের কাছে যান, যে বোঝান যে বিজেপি কথা রাখেনি, 100 দিনের টাকা যেমন রাজ্য সরকার দিয়েছে, আবাসের টাকাও নির্বাচনে মিটে গেলে 6 মাসের মধ্যে রাজ্য সরকারই ব্যবস্থা করে দেবে। সুতরাং নিজের নির্বাচনী কেন্দ্রে গতকালের পর আজ এবং আগামী দিনও বৈঠক রয়েছে। মোট 7টি বিধানসভা 3 দিন ধরে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরোটাই সাংগঠনিক বৈঠক, এবং সাংগঠনিক বৈঠকেই কার্যত বলে দিচ্ছেন যে কোন কোন বিষয়ে জোর দিতে হবে, কীভাবে প্রচার করতে হবে। এবং এই সাংগঠনিক বৈঠকগুলো শেষ হয়ে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রচারে আসবেন। যেহেতু তাকে রাজ্য জুড়ে প্রচার করতে হবে, রাজ্যের আরও 41টি লোকসভা কেন্দ্রে তাকে প্রচারে যেতে হবে, এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে 1 জুন, অর্থাৎ একেবারে শেষ দিনে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে আসবেন। তার আগে সাংগঠনিক বৈঠক তিনি করে নিলেন, এবং সাংগঠনিক বৈঠকেই যাবতীয় প্রয়োজনীয় বার্তা নির্দেশ দেওয়ার কিন্তু দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বকে বিভিন্ন বিধানসভা ধরে ধরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।